আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নীলুফা। তৈরি করে দেখাবো গরমে প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটি শরবত আইটেম। এই শরবতটা বানানো একেবারেই সহজ, আর এই গরমে এই শরবতটা এক গ্লাস খেলেই ভেতর থেকে একটা রিফ্রেশমেন্ট চলে আসবে। একদম ঘরোয়া উপাদান এবং সহজভাবে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে শরবত। এটাকে আমরা আম পোড়া বা আম পান্নাও বলে থাকি। কথা না বাড়িয়ে আমি মেন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমাদের প্রথমে কাঁচা আম লাগবে। তো আমাদের গাছের আমগুলো এখনও অতটা বড় হয়নি, তবুও আমি যে শরবতটা তৈরি করব এরকম আম হলেই তৈরি করে নেওয়া যাবে। প্রথমে আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে সেদ্ধ করে নিব। সিদ্ধর সময় আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, আপনারাও লবণটা দিবেন, তাহলে আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হবে, এরকম গাগুলো ফেটে যাবে, তখনই আমরা তুলে নেব। আর তুলে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমের উপর থেকে এরকম করে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমের ভিতরে যে আঁঠিটা আছে এটাও খুব সহজেই বের করে নেওয়া যাবে। তো আমের আঁঠিটাও আমরা বের করে ফেলে দিব। খোসা ছাড়িয়ে আঁঠি ফেলে দেওয়ার পর আমগুলো এবার আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারে জারে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আর মশলাগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে, তো এটা আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা কাঁচামরিচের অর্ধেকটা কেটে দিয়েছি, আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, আর কোয়ার্টার চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়ে একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি ছেঁকে নেব। ব্লেন্ড করার পরও দেখা যাবে যে কাঁচামরিচ বা ধনিয়া পাতার কিছু অংশ থেকেই যাবে। এই জন্য শরবতটা আমাদের খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলেই আমাদের শরবতটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এবার পরিবেশনের জন্য আমি এরকম 2টি কাচের গ্লাস নিয়েছি, আর গ্লাস দুটি আমি একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশনের জন্য এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার একটা লেবুর টুকরা আমি গ্লাসের মধ্যে এভাবে খুব ভালোভাবে রসটা লাগিয়ে নিচ্ছি, যেন আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে লেগে যায়। 2টা গ্লাসে আমি এরকম করে লেবুর রস লাগিয়ে নিয়ে এরকম মশলার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলে আমাদের মশলাটা গ্লাসের চতুর্দিকে সুন্দরভাবে লেগে যাবে। এটা করলে আমরা যখন শরবতটা পরিবেশন করব দেখতে সুন্দর লাগবে। এবার গ্লাসে বরফের টুকরো দিয়ে আমি শরবতটা ঢেলে দিচ্ছি, আর শরবতটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেলে শরীর মন সবই জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব সহজ লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।